এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টে মামলা, মুসলিমদের চালে কোরবানি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কসাই মোদি, খেলা উল্টে গেল শুভেন্দুর দিকে। আরও জানাবো, ভারতে বিজেপিকে ছাড়িয়ে গেল নতুন দল সিজেপি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। শুভেন্দু অধিকারীর মুখোশ এবার যে পুরোপুরি খুলে গেছে সেটা নিয়ে আর সন্দেহ নেই। বিজেপি সরকার হিন্দু মুসলিম বিভাজনে এমন নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে, তাতে নিজেরাই ফাঁদে পড়েছে। তৃণমূল কংগ্রেসের হাইকোর্টে চ্যালেঞ্জ, মুসলিমদের আটকানোর চেষ্টায় হিন্দুদেরও বিপদ। এটা ভাবার মতো ব্যাপার। এখন রাজ্যে পরিস্থিতিটা এতটাই টানটান, হিন্দু মুসলিম ঐক্যের সুর জোরালো হচ্ছে। রাজপথে যৌথভাবে নামার প্রস্তুতি চলছে। বিজেপির এই বিভাজনমূলক রাজনীতির সামনে এবার হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী তারা মুখ খুলেছেন স্পষ্ট ভাষায়। তবে কৌতুকের চেয়ে বরং ট্র্যাজিক কথাটাই বেশি খাঁটে শুভেন্দু অধিকারীর এই পাল্টানো চরিত্রে। একসময় গরুর মাংসের 3 বাটি খেয়ে উপরি টিফিন ক্যারিয়ারে বাড়িতে মাংস নিয়ে যেতেন, এখন তিনি কিভাবে হিন্দুত্বের দায় নিয়ে পশু কোরবানিতে এমন কঠোর শর্ত চাপিয়ে দিয়েছেন সেটা ভাবা যায় না। তার এই উগ্র সিদ্ধান্তে যে হিন্দু ব্যবসায়ীদেরও চরম ক্ষতি হচ্ছে সেটা কেউ কল্পনাও করেনি। যে ক্ষতি দিনে দিনে আরও বাড়ছে। পশ্চিমবঙ্গে এই কোরবানি ঈদের সময় গরু নিয়ে উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার যেটা হচ্ছে সেটা সত্যিই সীমা ছাড়িয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক আজব নিয়ম চাপিয়ে দিয়ে গরু কোরবানির সুযোগ সীমিত করা হচ্ছে। 1950 সালের পুরনো পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে নতুন করে ব্যবহার করছে বিজেপি। 13 মের এক সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, বয়স, রোগ বা অক্ষমতা ছাড়া আর কোনো পশু জবাই করা যাবে না। আর জবাইয়ের আগে পঞ্চায়েত বা পৌরসভা থেকে ফিট সার্টিফিকেট নিতে হবে। ইসলামী শরীয়তের কোরবানিতে সুস্থ পশুর দরকার, কিন্তু সরকারি কাগজে সেই পশু অলভ্য। এটা আসলে মুসলিমদের ধর্মীয় অধিকারকে হরণ করার ছক। এই স্বৈরাচারী সিদ্ধান্তে তৃণমূল কংগ্রেস ও সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন নির্দেশ। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সরাসরি জনস্বার্থে। তার দাবি, এই নির্দেশ ধর্মীয় রীতি পালনে বাধা এবং গ্রামীণ অর্থনীতির ক্ষতি করছে। এটা স্পষ্ট। ঈদের আর হাতে গোনা কয়েকদিন বাকি, তাই দ্রুত নির্দেশিকা তুলে নেওয়ার দাবিতে জোর দিয়েছেন তিনি। এতে এখন মানুষ বুঝতে পারছে কারা ধর্মীয় বিশ্বাস আর ন্যায়ের পক্ষে আর কারা রাজনীতির নামে বিভাজন সৃষ্টি করে। মহুয়া মৈত্রের এই সাহসী পদক্ষেপের পর বিজেপি তার বিরুদ্ধে উস্কানিমূলক মামলা করলেও সাধারণ মানুষ দাঁড়িয়েছে তার পাশে। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্লজ্জ দ্বিমুখী নীতিটা আরও পরিষ্কার হয়ে গেছে। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায়, শুভেন্দু অধিকারী একসময় গরুর মাংস খেয়ে তৃপ্তি পেতেন, এমনকি বাড়িতে ক্যারিয়ারে নিয়ে যেতেন। সেই ব্যক্তি আজ বিজেপির উগ্র হিন্দুত্বের পদে বসে ধর্মীয় অধিকারে বাধা সৃষ্টি করছেন। এই ক্ষমতা বদলের নাটকীয়তা যেখানে তার নিজের অতীত সাফ ধরা পড়ছে, সেখানে তিনি এখন হিন্দু মুসলিমদের বাড়তি উত্তেজনা লাগানোর পথেই হাঁটছেন। কিন্তু তার এই সুপরিকল্পিত উগ্র উদ্যোগে মুসলিমদের পাশাপাশি হিন্দু ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছে। মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা আর হিন্দুদের ব্যবসা দুটোই থচনচ হচ্ছে। বিজেপি এখন নিজের ফাঁদে আটকে পড়েছে। সাধারণ মানুষ বুঝতে পেরেছে কে সত্যি পাশে আছে আর কে শুধু ক্ষমতার শিখরে উঠতে বিভাজন তৈরি করছে। খাঁটি কথা, বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সবাই। পশ্চিমবঙ্গ ঠিক এই মুহূর্তেই বড় একটা গণজাগরণের প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনগুলোর চকচকে সত্য হবে। ধর্মীয় অধিকার, অর্থনীতি আর মানবিকতা কোনোটা নিয়ে আপোষ চলবে না। এখন পশ্চিমবঙ্গের রাজনীতি যেন জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। সাধারণ হিন্দুরা ক্ষুব্ধ, আর সেই ক্ষোভ সরাসরি গিয়ে পড়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর। পরিস্থিতি এমন, কেউ আর চুপ নেই। হুমায়ুন কবির, যিনি একসময় তৃণমূলের সাংসদ ছিলেন, এখন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক, স্পষ্ট ভাষায় বলছেন,
সরকার আইন করে মুসলিমদের গরু খেতে নিষেধ করতেই পারে, কিন্তু কোরবানি কখনো বন্ধ হবে না। 1400 বছর ধরে যা চলে আসছে তা চলে আসবে পৃথিবী যতদিন থাকবে। তার এই অবস্থান এক কথায় স্পষ্ট, মুসলিম সমাজ তাদের ধর্মীয় অধিকার নিয়ে আপোষ করতে আর রাজি নয়। তবুও বিজেপির এই কৌশলী সাম্প্রদায়িক রাজনীতি বুঝে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীর মতো মুসলিম নেতারাও চুপ থাকেননি। তাদের সিদ্ধান্ত, এবার গরুর পরিবর্তে ছাগল বা ভেড়া কোরবানি দিন। তারা সরাসরি মুসলিমদের অনুরোধ করছেন, আপনারা গরুর কোরবানি দেবেন না, এমনকি গরু কিনবেন না। এটা শুধু একটা ধর্মীয় বার্তা নয়, আসলে বিজেপি সরকারের সাম্প্রদায়িক ফাঁদ এড়ানোর জন্য একদম কৌশলী চাল। ঈদের খুশির দিনে কেউ চায় না হিন্দু মুসলিম ভাইয়ে ভাইয়ে রক্ত ঝরুক, অথবা বিজেপির কোনো উস্কানিতে রাজ্য অশান্ত হয়ে উঠুক। সেটা আটকাতে এত বড় সিদ্ধান্ত। তবে প্রশ্ন উঠছে, এই রাজনীতির খেলায় শেষমেশ কাঁদছে কারা? উত্তরটা খুব পরিষ্কার। এই ঝড়ের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন গরু ব্যবসায়ীরা, যারা বেশিরভাগই আসলে হিন্দু সম্প্রদায়ভুক্ত। খামার মালিক, ছোট কৃষক যারা বছরের পর বছর ধরে গরুর যত্ন নেন, রোজগারের আশায় কোরবানির হাটে প্রাণী বিক্রি করেন, তারা আজ পথে বসার দশায়। ব্যবসায়ীরা সামনে এসে কেঁদে কেঁদে বলছেন, ঈদ মুখ হয়েও মহাজনের টাকা শোধ দিতে পারছি না, গরুকে খেতে দিতে পারছি না। সরকার চাইলে আমাদের বিষ দিয়ে মেরে ফেলুক, অসহ্য ঋণ আর লোকসানে আমাদের ঘুম নেই। এত বড় আর্থিক সংকট আজ ধাক্কা দিচ্ছে বিজেপি সরকারের অঙ্গুলি সংখ্যান নেতাদের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কড়া আইন করে তারা হিন্দু ব্যবসায়ীদের নিজেদের অতল গহ্বরে ঠেলে দিচ্ছে। কার লাভ হচ্ছে? বেশিরভাগ হিন্দু মুসলমান সাধারণ মানুষ সবচেয়ে পুরনো সম্প্রীতির ঐতিহ্য টিকিয়ে রাখতে চায়। ওরা কেউ চায় না এই কয়েকজন রাজনীতিবিদের জন্য তাদের মেলামেশাই চির ধরুক, ঈদের আনন্দ বিষাইয়ে উঠুক। আজ যখন সরকারের আমলা আর নেতারা গায়ে পড়ে আইন চাপিয়ে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে না হিন্দু না মুসলিম কারো ধর্ম ব্যবস্থায় আর কেউ বাধা দেয় না, অথচ শুধু রাজনৈতিক স্বার্থে তৈরি হচ্ছে বিভাজনের দেওয়াল। এদিকে হাইকোর্টে মহুয়া মৈত্রের করা মামলার শুনানি ঝুলে আছে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার কেউ এখনও সদুত্তর দেয়নি। আদালতও বাধ্য হয়ে শুনানি স্থগিত রেখেছে। ঈদের দিন মাথার ওপরে এসে গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন, এই সামান্য সময়ে আদালত কোনো সিদ্ধান্ত নেবে তো, নাকি শুভেন্দু অধিকারীর জারি থাকা এই কঠোর নিয়ম শেষ পর্যন্ত বহাল থাকবে? মানুষের মনে এখন শুধু উৎকণ্ঠা। কে জিতবে, হিন্দু মুসলিম মৈত্রী নাকি বিজেপির তৈরি বিভাজনের রাজনীতি? সবাই তাকিয়ে আছে আগামী দিনগুলোর দিকে। কয়েকটা দিনে রাজ্যের গায়ে লাগবে শান্তির হাওয়া নাকি নতুন কোনো গোলমাল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। রাজনীতির এই নোংরা খেলায় কে জানে শেষ হাসি কে হাসবে? এ তো শুধু সময়ের অপেক্ষা। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।